নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি শর্মিষ্ঠা, আমার আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। এখন আমরা আছি হ্যাভলকে। আগের ভিডিওতেই শেয়ার করেছি পোর্ট ব্লেয়ার থেকে আমরা হ্যাভলকে পৌঁছেছি। আজ সকাল সকাল আমরা রেডি হয়ে নিয়েছি। এখান থেকে আমরা যাব এলিফ্যান্টা আইল্যান্ড। সেখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি আমরা করব। আমাদের রিসর্টের প্রাইভেট বিচ এটি। চারপাশটা এত সুন্দর যে সকালের কিছুটা সময় আমরা এখানেই কাটিয়ে নিচ্ছি। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়ব এলিফ্যান্টার উদ্দেশ্যে। হ্যাভলক থেকে আমরা বোটে উঠে পড়েছি এলিফ্যান্টা আইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে। বোট নেওয়ার আগেই কিন্তু আপনাকে ডিসাইড করে নিতে হবে ওখানে গিয়ে আপনি কী কী অ্যাক্টিভিটি করবেন। সেইভাবে কিন্তু বিভিন্ন রেঞ্জের টিকিট পাওয়া যায়, তো আমরাও সেইভাবে নিয়ে নিয়েছিলাম। চারপাশে অসাধারণ দৃশ্য। আমরা যেহেতু সামনের দিকটায় বসেছিলাম, প্রচণ্ড জল ছিটে এসে আমাদের গায়ে পুরো ভিজে যাচ্ছিলাম, তো আমার ছোটো ছেলেকে সেই কারণে একটু ঢেকে দিচ্ছিলাম। গরমে জলের যে ঝাপটা সেটা ভালোই লাগছিল। এলিফ্যান্টা পৌঁছেই আমরা গ্লাস বোটে উঠে পড়েছিলাম। টাইম যেহেতু 3 ঘন্টা, তার মধ্যে সমস্ত অ্যাক্টিভিটি কমপ্লিট করা একটু ডিফিকাল্ট। সেই কারণে আমরা সময় নষ্ট না করে গ্লাস বোটটা উঠে পড়েছিলাম। বিস্কুট আছে, বিস্কুট বিস্কুট আছে, দিয়ে যাও না একটু। গ্লাস বোটে এইভাবে কিন্তু আন্ডার ওয়াটার লাইফ আমরা দেখতে পাচ্ছিলাম খুব সুন্দরভাবে। কত দেখ
পপকর্ন পাস করা তো আমাকে, পপকর্ন পাস করা। মাছেদের খাবার দিলে এক ঝাঁক মাছ কিন্তু আসছিল খাবার খেতে, আর সেই দৃশ্যটা খুবই ভালো লাগছিল। এই পপকর্ন পাস করা দাও দাও না, এখানে তা পালিয়ে গেল। ছুট ফেলো ফেলো। দাও বল দে। দে দে বাবা, দে দে দে, ফেল 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 ফেল, বেশি করে ফেল তো। দে 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 শোনা, বলো দে দে না, দে দে। দে না, না দিলে আসে। আমরা এগুলো চোখের সামনে বড়, ওইটা একটা বড়, ওই দেখ, ওই দেখ, এগুলো আমরা স্নরকেলিং এ দেখেছি। তলাই কত বড় বড়, এই জায়গা দিক তো দেখে না, এইটাই না, এই যে এরকম স্ট্যান্ড, ওই যে এই যে একটা কত বড় মাছ দেখলাম, দেখেছো? আর কত মাছ আছে জানা, স্নরকেলিং এর সময় সাপ দেখতে পেয়েছি, সাপ। হ্যাঁ, এই বড় একটা সাপ। হ্যাঁ, সাপ সাপ। হ্যাঁ, জেলিফিশ না এটা, ওই গোল জেলিফিশ গেল। ওয়াও, এটার কোরালগুলো তো জীবন্ত। এগুলো আমরা চোখ দিয়ে দেখেছি, হ্যাঁ, জলের ভিতর। এলিফ্যান্টা থেকে বিভিন্ন অ্যাক্টিভিটি করে আমরা টায়ার্ড হয়ে রিসর্টে চলে এসেছিলাম। তারপর সন্ধ্যাকালীন জলখাবারও খেয়ে নিয়েছিলাম এবং ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ পরদিন সকালে ছিল আমাদের নীলের জন্য ক্রুজ। সকালে ক্রুজের আগে কিছুটা সময় আমরা পেয়েছিলাম, সেই সময়টা আমরা কাটিয়েছিলাম এই যে কালাপাত্থার বিচে। খুবই সুন্দর এই বিচটা, অনেকটা সময় আমরা এখানে কাটিয়েছিলাম। তারপর আমাদের ক্রুজের টাইম হয়ে গেলে আমরা কিন্তু জেটিতে চলে গিয়েছিলাম। একটু দূরে যাও, একটু জলে যাও। অন্ধকার ঠিক আছে, যাও। নীল আইল্যান্ডে পৌঁছে আমরা কিন্তু আবারও অ্যাক্টিভিটি করেছিলাম। সেখানেও গ্লাস বোটের অপশান ছিল, তো আমরা ভেবেছিলাম এখানে যদি বেটার কিছু দেখতে পাওয়া যায়, তো সেই কারণে করেছিলাম। তো সেরকম কিছু বেটার পাইনি, ওই এলিফ্যান্টার মতনই দেখতে পেয়েছিলাম। এখানে কোরাল ছিল, ডেড কোরাল, তো সেগুলো দেখেছিলাম। কিছু কিছু লিভিংও ছিল।
বাবা এই কোরালটা দেখেছিলাম, এখানেই নামেছিল। হ্যাঁ এখানেই নামেছিল স্নরকেলিং এ। নীল আইল্যান্ডেও স্নরকেলিংয়ের অপশান ছিল। আমরা সবাই কিন্তু স্নরকেলিং করতে পারিনি, কারণ আমার ছোট ছেলে ছিল, তো ওকে নিয়ে আমরা ছিলাম, আমার হাজব্যান্ড, বোন আর বড় ছেলে কিন্তু করেছিল। খুব সুন্দরভাবে ওরা আন্ডার ওয়াটার গার্ডেনটা দেখতে পেয়েছিল। আপনারাও দেখুন। এটা সমুদ্র কি তোমার বসে থেকে থেকে তোমার সময় কেটে যাবে, তাই না? ঢেউ দেখতে দেখতে। এখন আমরা আছি নীল আইল্যান্ডে, যে রিসর্টে আমরা স্টে করেছিলাম সেখানে। এখান থেকে এই রকম একটা ভিউ পাওয়া যায়। এখানে কিছুটা অনেকটা অংশ জুড়ে ডেড কোরাল আছে, তারপর কিন্তু সমুদ্র। সমুদ্রের জল রাত্রেবেলা কিন্তু এই ডেড কোরালগুলো পার করে রিসর্টের সামনে চলে আসে, কিন্তু সকালে উঠে আবার দেখলাম জলটা অনেকটা দূরে চলে গেছে। তো এটাও একটা আলাদা সৌন্দর্য, খুবই ভালো লাগছিল। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া আমরা এনজয় করছিলাম এখানে বসে। ব্রেকফাস্ট করব, তারপরেই আমরা বেরিয়ে যাব পোর্ট ব্লেয়ারের ক্রুজের উদ্দেশ্যে। নীল আইল্যান্ডটাও কিন্তু খুব শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, খুবই ভালো লেগেছে। এখানে একটু হ্যাভলকের চাইতে ভিড়ভাড় কম, বেশ ভালো জায়গা।
এতক্ষণ ভিডিওটি দেখে থাকলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।